এই হলো একটা 10 টাকার নোট। এই 10 টাকার নোটটাকে আমরা কত উপায়ে খরচ করতে পারি। এসো আমরা 10 টাকার নোটটার একটা ভাঙতি করি। ভাঙতি করলে আমরা পাবো একটা 5 টাকার কয়েন, একটা 2 টাকার কয়েন, আরও একটা 2 টাকার কয়েন, এভাবে আরও একটা 1 টাকার কয়েন। এভাবে হয়ে গেল সর্বমোট 10 টাকা। এর মধ্যে যে 5 টাকার নোটটি রয়েছে সেই 5 টাকার নোট আমি খরচ করলাম চকলেট কিনতে। 2 টাকা আমি খরচ করলাম আমার সেভিংস হিসেবে, আর 1 টাকা আমি কোনো একজন ভিক্ষুককে সাহায্য করলাম। বাকি যে 2 টাকা রয়েছে সেই 2 টাকা হয়তো তুমি তোমার কোনো বন্ধুকে ধার হিসেবে দিলে, হয়তো তার রিক্সা ভাড়ার ভাঙতির জন্য। এইভাবে দেখতে পাচ্ছ মোট যে 10 টাকা ছিল আমাদের কাছে, সেই 10 টাকা কত ভিন্ন ভিন্ন উপায়ে আমরা খরচ করতে পারি। মনে রাখতে হবে এই 10 টাকা হচ্ছে আমাদের রিসোর্স। আর এই যে একটা রিসোর্সকে আমরা বিভিন্নভাবে অ্যালোকেট করলাম, তার নামই হচ্ছে ইকোনমিক্স। এভাবেই ইকোনমিক্স সম্পর্কে একদম সহজভাবে একটা সংজ্ঞা দাঁড় করানো যায়।